পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। গত শুক্রবার ও শনিবার সংঘর্ষে 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাশাপাশি আফগানিস্তান থেকে আসা 25 সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকা কুররম ও নর্থ ওয়াজিরিস্তানের মাধ্যমে দুই দেশের সশস্ত্র সংগঠনের সদস্যরা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সংঘর্ষে পাকিস্তানি সেনাদের মধ্যে 4 জনের সঙ্গে আত্মঘাতী বোমবারও ছিল। চলতি মাসের শুরুতে সীমান্তে তীব্র সংঘর্ষের পর তুরস্কের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে সম্প্রতি আবার সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগানিস্তান এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তারা বারবার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল আছে এবং কাবুল শান্তিতে আগ্রহী মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইস্তাম্বুলে আলোচনা ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না। তালেবান নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম আরটিএ জানিয়েছে, তুরস্কে 15 ঘন্টার বেশি সময় আলোচনার পর কাবুলের প্রতিনিধি দল একটি প্রস্তাব জমা দিয়েছে। এতে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে হামলা বন্ধ করতে এবং কোনো আফগান বিরোধী গোষ্ঠী যেন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার মূল বিষয় হবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি। ইসলামাবাদ তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি যোদ্ধাদের উপর নজর রাখতে চায়। ডেস্ক রিপোর্ট, জায়দিন।